বাংলাদেশে কোঠা ব্যবস্থা প্রায় 56%। সেখানে আমেরিকাতে কোঠা ব্যবস্থা মাত্র 8% প্রতিবন্ধীদের জন্য। আমরা আমেরিকার চাইতেও অ্যাডভান্স হয়ে গেলাম। এখন আমরা একটু জানার চেষ্টা করি কোথায় কি আছে। বাংলাদেশের যে কোঠা ব্যবস্থা, মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্ম পাবে 30%। খুবই দুঃখজনক যে পরবর্তী প্রজন্ম নাতিপুতিরা কেন পাবে। নারী 10%, জেলা 10%, উপজাতি 5%, প্রতিবন্ধী 1%, মোট হচ্ছে 56%। আর মেধাভিত্তিক রাখা হয়েছে 44%। সেই 44%-এর ভিতরে টেলিফোন কোটা কিছু যাবে, মামু কোটা কিছু যাবে, এটা অস্বীকার করতে পারবেন না। তাহলে আর মেধাবী কোঠা কি রইল? সত্যিকারের সততার সহিত কৃষকের সন্তান, মেহনতি মানুষের সন্তান, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা তরুণ তরুণীরা কি সত্যিকার অর্থে জায়গা মতো বসতে পারবে তার সত্যিকারের মেধা দিয়ে? উত্তর হচ্ছে না। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন, সেখানে যদি উচ্চশিক্ষার জন্য কেউ কোনো কোঠার সুবিধা নেয়, তাহলে সে চাকরিতে সে সুবিধা নিতে পারবে না। চাকরিতে যদি সে কোঠার সুবিধা নেয়, সেটা আবার একবারই নিতে পারবে, তার পরিবার থেকে আর দ্বিতীয়বার কেউ পাবে না। সেখানকার কোঠাটা প্রদেশ ভিত্তিক, নানান জনগোষ্ঠীর উপরে নানান সিস্টেমে করা আছে, আর আলাদা বোর্ড আছে। কিন্তু আমার এখানে, পৃথিবীর অন্যান্য দেশেও ঠিক এই সিস্টেমে আছে। ঠিক বাংলাদেশে এত কোঠা কেন? শুধু এখানেই শেষ না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেও সেখানে কোঠা ব্যবহার করা হয়। তো ছাত্র আন্দোলনে যে কোঠার আন্দোলন, কোঠা বিরোধী কিংবা কোঠা প্রথা বাতিল হোক, যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন, আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই, যদিও আপনারা আমার জুনিয়র হবেন, তারপরেও বলতে চাই যে আপনারা এটাও বলিয়েন যে বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন কোঠা, ওই যে কোঠা সুবিধা করে অনেক মেধাবীরা কিন্তু বঞ্চিত হয়। শুধু প্রতিবন্ধী এবং আপনার জনগোষ্ঠী ছাড়া কোনো কোঠা রাখার অপশন যেন না থাকে বাংলাদেশে। কারণ সত্যিকার অর্থে এই কোঠা এইভাবে এটা হতে পারে না। 56% কোঠা থাকবে একটা দেশে, পৃথিবীর কোনো দেশে সিস্টেম নাই। আপনি পুরা পৃথিবীর ইতিহাস পড়েন যে একমাত্র বাংলাদেশে 56% কোঠা। এটা খুবই দুঃখজনক, দুঃখজনক, দুঃখজনক। এবং আজকের যে স্বাধীন বাংলাদেশ, লাল সবুজের পতাকা, তা এসেছে মেহনতি মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষদের 9 মাসের লড়াইয়ে। সেই লড়াইয়ের যারা করেছে, তারা হচ্ছে বাংলাদেশের সূর্য সন্তান, বীর সেনানী। তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে চাই, আপনারা যে মুক্তিযুদ্ধ করেছিলেন, একটা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এখন আপনারা যে স্বাধীন দেশ আনলেন, এখন এই কোটা যদি থাকে আপনাদেরকে উপলক্ষ করে, সেটাও তো একটা বৈষম্য তৈরি করবে। আপনাদেরকে আরো বেশি ভাতা, আরো বেশি সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হোক, তবে কোটাটা যেন না থাকে। এবং দেখেন, আপনি যখন একজন মুক্তিযোদ্ধা, আপনার যদি মহান আল্লাহ পাক 4 সন্তান দিয়ে থাকেন, এখন নাতিপুতিদের বেলায় আপনার যদি 12 জন নাতিপুতি থাকে, তাহলে আপনার সেই বীর সেনানীর যে সার্টিফিকেট, মূল্যধারী সেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করে 12 জন কিন্তু সেটার সুবিধা নিতে যাবে। সেটা কত বড় বৈষম্য এবার আপনি খেয়াল করেন। ইতিমধ্যে বহু মুক্তিযোদ্ধা নিজেরাই বলছেন নিজেদের সম্মানের রক্ষার্থে যে মুক্তিযোদ্ধার এই কোঠা আমাদের দরকার নাই। এর মধ্যে আমাদের নায়ক সুহেল রানা পর্যন্ত আছেন। অনেক মুক্তিযোদ্ধা বলছেন, আবার অনেকেই বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাদের প্রতি আমার সম্মান রইল, শ্রদ্ধা রইল। আপনাদের বিপক্ষে বাংলাদেশ দাঁড়াতে পারে না, কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে, আজকে আপনাদের বিপক্ষে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ দাঁড়িয়ে গেছে। শুধু আপনাদেরকে কেন্দ্র করে না, তারা টোটাল কোঠা প্রথাকে বাতিল করতে চায়। সেখানে শুধু প্রতিবন্ধী থাকবে, আর যদি থাকে ওই উপজাতি কোনো একটা, এখানে 5%-এর ভিতরে খেলা শেষ করতে হবে। বাকি 95% থাকবে মেধাভিত্তিক। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে সেখানেও যেন কোঠার ব্যবস্থা না থাকে, কারণ কোঠার কারণে অনেক মেধাবীরা বঞ্চিত হয়। এই কথা অনেকে উল্লেখ করেছেন। আশা করি কোঠা বিরোধী আন্দোলন যারা করছেন, আপনারা এটা তুলবেন। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে, সেই বাংলাদেশে আবার পরবর্তী প্রজন্মের জন্য এই বৈষম্য রেখে দিলে কি হবে ফলাফল? এই প্রজন্মের যে তরুণ তরুণীরা ইতিমধ্যে বাংলাদেশ ছাড়তে শুরু করেছে, তারা নিজের জন্মভূমিকে ত্যাগ করতে শুরু করেছে। আর যারা পারছে না, তারা খুব রাগে ক্ষোভে দুঃখ ঘৃণা ছড়িয়ে দিচ্ছে। কি করবে তারা? আর যারা পারছে, অর্থনৈতিক সুবিধা আছে, তারা সিস্টেমেটিক্যালি চলে যাচ্ছে। এখন মেধাবীরা চলে যাবে, মেধাবী শিক্ষকরা চলে যাবে। আগামীর
নতুন সম্ভাবনার তরুণ তরুণী চলে যাবে, তাহলে বাংলাদেশে থাকবে কে? বাংলাদেশকে চালাবে কে? বাংলাদেশ চলবে কিভাবে? আপনাকে ভাবতে হবে। একটা স্বাধীন রাষ্ট্র টিকিয়ে তো রাখতে হবে। স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এমনিতেই কিন্তু বলা হয়নি, আমরা ব্যাকরণের ভাব সম্প্রসারণ পড়েছিলাম একবার, কিংবা পরীক্ষায় আসতো, আমরা লিখতামও। আজকে সেটাই আসছে। অবস্থা এরকম করুণ দশা দাঁড়িয়েছে, দুর্নীতির বেড়াজালে বন্দি, তারপরে অনেক অনিয়মে বন্দি আমার সোনার বাংলাদেশ। সেটা এদেশের একজন নাগরিক হিসেবে খুব খারাপ লাগে। আমি বেড়ে উঠেছি, আমার পরবর্তী প্রজন্ম হয়তোবা বেড়ে উঠবে, কিন্তু এত পরিমাণ বৈষম্য, এত পরিমাণ দুর্নীতি, এত পরিমাণ অনিয়ম, এত পরিমাণ বিশৃঙ্খলা যদি চলতেই থাকে, তখন আর্থিক সামর্থ্য থাকলে আমাকেও ভাবতে হবে অন্য কোনো দেশের চিন্তা। আল্লাহ হাফেজ।